वश्यः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयोमामृतात्। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश कविकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये। हरिकथा भागवती कथा कृष्ण कथा अमल पुराण भागवत 18,000 শ্লোক 18,000 জ্ঞানের কথা। আপনারা ভাগবত শ্রবণ করুন। ভাগবতের নামে বিভিন্ন রংপূর্ণ রসপূর্ণ কথা শুনবেন না, ভাগবত শ্রবণ করুন। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব যে ভাষায় ভাগবত বলেছেন, গণেশজি লিখেছেন, আমি সেই ভাষা আপনাদের কানে শ্রবণ করাবো এবং তার মানেও করে দেব। আপনারা ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে পুরে যান। হরে কৃষ্ণ। আজ আমি ভাগবতের দশম স্কন্ধের অধ্যায় 41 শ্রীকৃষ্ণ বলরাম মথুরায় প্রবেশ করছে। ভগবান দর্শয়িতা জলে বপ ও অসময় রঙ্গ কৃষ্ণ নট নট্টমি বাত মানা। সুখদেব গোস্বামী বললেন, অক্রূর যখন স্তব নিবেদন করছিলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জলের মধ্যে প্রকাশিত তার স্বীয় রূপ প্রত্যাহার করে নিলেন, ঠিক যেভাবে কোন অভিনেতা তার অভিনয়ের পরাসমাপ্তি করে। অর্থাৎ যখন কোন অভিনেতা নাটক করে, যাত্রা করে, সেই নাটকে যাত্রায় রাজা হয়, মন্ত্রী হয়, সেনাপতি হয়, চাষি হয়, বিভিন্ন রকম। তারা সেই 3 ঘন্টার জন্য পরে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। ঠিক তেমনি যখন অক্রূর জলের মধ্যে স্নান করছিলেন, সেই জলের মধ্যে ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করলেন এবং আবার তিনি আস্তে আস্তে ভগবানের সেই রূপ পরিবর্তন করলেন। এটি অক্রূর জলের মধ্যে দেখতে পেলেন। সোহপি চান্তহি তং বিক্ষ জলাদুন্মজ্জং সত্তরা কৃত্তা চমসাতং সর্ববিষাদরথমাগমাৎ। অক্রূর সেই দৃশ্যকে অন্তর্হিত হতে দর্শন করে জল থেকে উঠে 70 তার বিবিধ আবশ্যক কর্তব্য কর্ম সকল সমাপন করে আশ্চর্যান্বিত হয়ে রথে প্রত্যাবর্তন করলেন। তাড়াতাড়ি জল থেকে উঠে তার যে কর্ম, গা মোছা থেকে শুরু করে সমস্ত কাপড় পরিবর্তন করা থেকে করে তাড়াতাড়ি তিনি রথের কাছে ফিরে এলেন। তম পৃচ্ছদৃশিকেশ কিং তদৃষ্টমিবদ্ভুতমং ভূমৌ বিয়তীতো এব তথা তাং লক্ষ্যামহে। শ্রীকৃষ্ণ অক্রূরকে জিজ্ঞাসা করলেন, তুমি আকাশ, জল, তুমি অদ্ভুত কি দর্শন করেছো? তুমি আকাশে এবং জলে কি দর্শন করলে? তোমাকে দেখে আমার তো তাই মনে হচ্ছে। অর্থাৎ ভগবান অক্রূরকে একথা জিজ্ঞেস করলেন। অক্রূর বলছেন, অদ্ভুতানি হাজাবন্তি ভুবৌ বিয়তিবা জলে তোই বিশ্বাত্মাকতানি কিং মেহা দৃষ্টং বিপশ্যাতা। অক্রূর বললেন, ভূমি, আকাশ বা জলে যত অদ্ভুত বস্তুই থাক তার সকলই আপনাতে বিদ্যমান। যেহেতু সমস্ত কিছু আপনার মধ্যে নিহিত রয়েছে, তাই আমি যখন আপনাকে দর্শন করি তখন আমার আর দর্শনের কি বাই অবশিষ্ট রইল? যাত্রাত ভূতানি সর্বাণি ভূমৌ বিয়তিবা জলে তাং তানুপশ্যত ব্রহ্মণ কিং মে দৃষ্টমিহাদ্ভুতমঃ। হে পরম ব্রহ্ম, ভূমি, আকাশ, জল সকল অদ্ভুত বস্তুই যার মধ্যে বর্তমান, আমি এখন সেই আপনাকে দর্শন করেছি। এই জগতে আর কি অদ্ভুত বস্তু আমি দর্শন করব? একটু
গান্ধিনী পুত্র অক্রুর রথ চালনা শুরু করলেন। অপারণ্যে শ্রী বলরাম শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি মথুরায় উপস্থিত হলেন। মারে গে গ্রাম জানা রাজং তত্র তত্র প্রসঙ্গতা বসুদেব সুতৌ বিক্ষ প্রীতা দৃষ্টি না চাদৌ। তারা যে সকল পথ দিয়ে গমন করেছিলেন, হে রাজন, হে রাজন, এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে, হে রাজন, যেখানে গ্রামবাসীরা কাছে এসে অত্যন্ত আনন্দ সহকারে বাসুদেব নন্দন দুজনকে দর্শন করেছিল, প্রকৃতপক্ষে গ্রামবাসীরা তাদের থেকে চোখ ফেরাতে পারছিল না। যখন ভগবান কৃষ্ণ এবং বলরাম যে পথ দিয়ে আসছিল, সেই পথ দিয়ে সমস্ত গ্রামবাসীরা এক দৃষ্টে তাকিয়েছিল, তারা চোখ ফেরাতে পারছিল না। তাবদ ব্রজৌক সন্ত্রস্ত নন্দ গোপদয়াগ্রাত পুরপবর্ণমস্রদ প্রতীক্ষন্ত অবস্থিতে। নন্দ মহারাজ অন্যান্য বৃন্দাবনবাসীগণ রথ পৌঁছানোর পূর্বে মথুরায় এসে নগরীর উপকণ্ঠে একটি বাগানে কৃষ্ণ বলরামের অপেক্ষায় অবস্থান করছিলেন। অক্রূর কৃষ্ণ বলরামকে রথে করে আনছিল, কিন্তু নন্দ মহারাজ ও গোপবাসীরা তারা অনেক আগে এসে একটি বাগানে অপেক্ষা করছিল। তান সম্মিতাহ ভগবান ক্রূরং জগদীশ্বর গৃহীতা পানিনা পানি প্রসৃতং গ্রহসন্নিব। নন্দ মহারাজ অন্যান্যের সঙ্গে মিলিত হওয়ার পর জগদীশ্বর ভগবান কৃষ্ণ বিনীতভাবে অক্রূরের হাত তার নিজের হাতে গ্রহণ করে হাসতে হাসতে বললেন। যখন নন্দ মহারাজের সঙ্গে দেখা হলো, কৃষ্ণ বলরামের রথ থেকে নেমে অক্রূরের হাতে হাত রেখে ভগবান বললেন, ভগবানের প্রশ্ন এটি, ভগবানের শ্লোক এটি, আপনারা শ্রবণ করুন, মুক্তি প্রাপ্ত হন। ভবন প্রবিশাতামগ্রে সহজান পুরীং গৃহম বয়ংতি হাব মুচ্যত তত দ্রক্ষময় পুরীম। শ্রীকৃষ্ণ বললেন, আমাদের আগেই রথ নিয়ে তুমি নগরীতে প্রবেশ করো, অতঃপর গৃহে গমন করো। আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করে নগর দর্শন করব, তারপরে গমন করব। না প্রবাক্ষে মথুরাং প্রভো তত্তং নারহসি মাংনাথ ভক্তং তে ভক্তবৎসল। শ্রী অক্রূর বললেন, হে প্রভু, আপনাদের দুজনে ছাড়া আমি মথুরায় প্রবেশ করতে পারবো না। হে নাথ, আমি আপনার ভক্ত, আর যেহেতু আপনি ভক্ত বৎসল, তাই আমাকে আপনি পরিত্যাগ করতে পারেন না। আগচ্ছ জামোকে হান্না সনাতন কুর্বদক্ষজ সহগ্রাজ সগপালৌ সুহৃদশ্চ সুহৃত্তম। চলুন, আপনার জ্যেষ্ঠ ভ্রাতা গোপগণ, আপনারা অসুরিতবর্গ সহ আমরা আমার গৃহে যাই। হে সুহৃত্তম, হে অদক্ষ, এইভাবে আমার গৃহের প্রভুরূপে সেটিকে কৃপা গ্রহণ করুন। অক্রূর বলছেন, আপনার বড় ভাই এবং আপনাদের সঙ্গে যারা আছে সবাই মিলে আমার বাড়িতে আসুন, ভক্তের সেবা গ্রহণ করুন। পূর্ণয়া পদরাজস্য গৃহানন গৃহমেদিনাম চচ্চৌচেনানো তৃপ্তি পিতরসাগ্নয়সুরা। আমি এক সামান্য গৃহমেধি, তাই কৃপা করে আপনার পদপদ্মের ধুলি দিয়ে আমার গৃহটাকে পবিত্র করুন। এই পবিত্রকরণের ফলে আমার পিতৃপুরুষেরা জগাগ্নি দেবগণ সকলেই তৃপ্ত হবেন। আপনি যদি আমার বাড়িতে প্রবেশ করেন, শুধু আমি নয়, আমার যত পূর্বপুরুষ আছে সবাই তৃপ্তি হবে। অবিনচ্চঙ্ক্রি যুগলমাশিত শ্লোক বলির মহান ঐশ্বর্য মাতুলং লেবে গতিং চৈকান্তিনাং তুজা। আপনার পাদ প্রক্ষালন করে মহাবতী বলি মহারাজ কেবলমাত্র পূর্ণ কীর্তি অতল ঐশ্বর্য প্রাপ্ত হয়েছিল। আপনার পায়ের স্পর্শ পেয়ে মহামতি বলিরাজ পূর্ণ কীর্তি অর্জন করেছিল। তাই নয়, তিনি শুদ্ধ ভক্তের পরিণতিও লাভ করেছিল। আপনার চরণ ধৌত অপ্রাকৃত গদি গঙ্গা
নদীর জল ত্রিভুবনকে পবিত্র করেছে। স্বয়ং শিব তার মস্তকে সেই জল ধারণ করেছে এবং সেই জলের কৃপা সগর রাজার পুত্রগণ স্বর্গলাভ করেছিল। সগর রাজার পুত্ররা হত্যা হয়েছিল গঙ্গা সাগরে। সেখানে গঙ্গা আনয়ন করেছিল ভগীরথ এবং সেই জলের স্পর্শে তারা মুক্তিপ্রাপ্ত হয়েছে। আপনার পা ধোয়া জল সেটা বাবা মহাদেব ধারণ করেছে। তাই আপনি আমার গৃহে চলুন। আমার গৃহে গেলে আমার গৃহে যত পূর্বপুরুষ আছে সবাই মুক্তিপ্রাপ্ত হবে। দেবদেব জগন্নাথ পুণ্য শ্রবণ কীর্তন যদুত্তমোত্তম শ্লোক নারায়ণ হস্তৌতে। হে দেবদেব, হে জগন্নাথ, হে পুণ্য শ্রবণ কীর্তন, হে যদুশ্রেষ্ঠ, হে উত্তম শ্লোক বন্দিত, হে পরমেশ্বর ভগবান নারায়ণ, আপনাকে আমরা প্রণাম নিবেদন করি। শ্রী ভগবান বলছেন, আয় আসছে ভবত গেহ মার্য সমন্বিত যদু চক্র দ্রুহং হত্যা বিতা বিশ্বে সুহৃদ প্রিয়ম। পরমেশ্বর ভগবান বললেন, আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে তোমার গৃহে আগমন করব, কিন্তু প্রথমে আমি অবশ্যই যদুমণ্ডলের শত্রুকে হত্যা করে আমার সুহৃদগণকে আনন্দ প্রদান করে তবে। আমার সুহৃদ বলতে এখানে বাবা মা এবং মাতুল অর্থাৎ ঠাকুরদা, যেটাকে মায়ের বাবা, সে জেল খাটছেন, তাকে বন্দি করে রাখা হয়েছে, তাই তাদেরকে সবাই আনন্দ দিয়ে তবে আমি আপনার বাড়িতে যাব। এ ভক্তা ভাগবত্তা সোহ ক্রূর বিমনাইবা পুরিঙে প্রবিষ্ট কংসায় কর্মবেত্তা গৃহাং যজৌ। সুখদেব গোস্বামী বললেন, ভগবান এইভাবে বললে অক্রূর ভারাক্রান্ত হৃদয়ে নগরীতে প্রবেশ করলেন। তিনি রাজা কংসকে নিজ কর্মের সফলতা বিষয়ে অবহিত করে গৃহে গমন করলেন। দুঃখ প্রকাশ করে অক্রূর কংসের কাছে গেলেন, কংসের কাছে সমস্ত বর্ণনা দিলেন, কৃষ্ণ বলরামকে এনেছি এই বলে তিনি তার বাড়িতে ফিরে গেলেন। অথাপরান্ন ভগবান কৃষ্ণ সংকর্ষণমিতে মথুরাং প্রবিশাদ গোপয়র্দ দুঃখং পরিবারিত। ভগবান শ্রীকৃষ্ণ মথুরা দর্শন বাসনায় অভয়ারণ্যে শ্রী বলরাম ও গোবালকগণকে সঙ্গে নিয়ে নগরীতে প্রবেশ করলেন। গোবালক এবং কৃষ্ণ বলরাম অপরাহ্ন প্রায় দুপুরের পরে সন্ধ্যা 4টের সময় তারা নগরে প্রবেশ করলো মথুরা। দদর্শ তাং স্ফটিক তুঙ্গ গোপুর দারুং বৃহত্তম কপট তোরণম তাম্রা কষ্টম পবন স্পর্শহিতম সৌবর্ণ শৃঙ্গ কটক হর্ম নিষ্কটৈ সদম উদ্যান রোম পবন স্পর্শহিতম সৌবর্ণ শৃঙ্গ কটক হর্ম নিষ্কটৈ শ্রেণী ভাবির ববনৈ রূপস্কৃতম বৈদুর্য বজ্রমালি নীল বিদ্রমৈব যুক্তা হরিদ ভীর বল ভীষু বেদিষু যষ্টেষু জলমুকরন্দ্র কুট্টিমেদ অবষ্ট পরাহত বর্তিনাদিতম সংসিক্ত রাথপনমর্গ চত্তরং প্রকীর্ণ মল্লঙ্কুরাজলম তুঙ্গলম অপূর্ণ কন্তয়োর্দচিতন্দনকিতৌ প্রসীন দেব পালিবি সপল্লভৈ সবৃন্দরম্ভ প্রমোকৈ সকেতুভি সালঙ্কৃত গৃহাং সপট্টিকৈ। মথুরায় ভগবান স্ফটিক নির্মিত সুউচ্চ গোপুর গৃহদ্বার দর্শন করলেন, যার তরুণ প্রধান ফটকগুলি স্বর্ণ নির্মিত ধ্যানাগার, অন্যান্য সংগ্রহশালা তামা পিতল নির্মিত, যারা পরিখাগুলি দুর্গম, মনোরম পুষ্প প্রদান ফল প্রদান বাগান প্রধান চতুষ্পটি স্বর্ণে সজ্জিত, সেখানে শিল্পজীবীগণের উপসেন এবং নানা অন্যান্য অট্টালিকা সহ ব্যক্তিগত আরামের জন্য উদ্যান রয়েছে। ময়ূর পোষা পায়রার ধ্বনিত মথুরা মুখরিত, যারা গবাক্ষের রন্ধ্রপদে মণিবদ্ধ মেঝেতে গৃহ সম্মুখের বেদিতে এবং গৃহাগ্রভাগের কাঠের বক্র আচ্ছাদনে বসে থাকত। এই সমস্ত বেদি ও কাঠের বক্র আচ্ছাদন সমূহ বৈদুর্য হীরক স্ফটিক নীলকান্ত মণি দ্বারা বিক্রম মুক্তা ও
মরকতামানি দ্বারা অলঙ্কৃত ছিল। সকল রাজপদ পণ্য বিথিকা সমূহ জলে সিক্ত থাকত এবং পথের ধার অঙ্গন সমূহ সর্বত্র ফুলমালা অঙ্কুর লাজ ও তণ্ডুল বিক্ষিপ্ত ছিল। গৃহে প্রবেশদ্বার সমূহ আম্র পল্লবে সজ্জিত, চন্দন চর্চিত, দধি অনুলোমিত জলপূর্ণ কলসে বিস্তারিত ভাবে শোভিত ছিল এবং ফুল দল পট্টিকা দ্বারা বেষ্টিত ছিল। কলসের নিকটেই পতাকা, দীপমালা, ফলগুচ্ছ, সমন্বিত কদলী ও সুপারি বৃক্ষ ছিল। তাং সম্প্রবিষ্টং বসুদেবানন্দনং বৃতৌ বয়সৈর্নর দেবার্তনম দৃষ্টং সময়স্তরিত পুরস্ত্রিয় হরমণি চৈবারুর পূর্ণপোত শুকা। তাদের গোপ বালক সৌজরগণ পরিবৃত্ত হয়ে তারা নগরীর রাজপথে প্রবেশ করলে মথুরার নারীগণ সত্র সমবেত হয়ে বসুদেবের দুই পুত্রকে দর্শন করার জন্য নির্গত হলেন। হে রাজন, কোন কোন নারী তাদের দর্শন করার জন্য অতি উৎসুক হয়ে তাদের গৃহের উপরে আরোহণ করেছিলেন। তাহলে যত মথুরাবাসী মায়েরা ছিল ছুটে এসেছে দেখার জন্য। যারা দেখতে পাচ্ছিল না, ভিড় হয়েছিল, তারা গৃহের উপর অর্থাৎ ঘরের উপরে উঠে সেখান থেকে তারা দেখছিল উঁচুতে। কশ্চিদ্দি পচ্চগধীত বস্ত্র ভূষণা বিস্তৃত চৈকং যুগলেশ্বপাথাপরা কৈকৃতৈক পত্র শ্রবণৈকানুপুরা নামত্তাদিপিয়ন্তাপরশ্চ লোচনম। কোন কোন নারী তাদের বস্ত্র আভরণ বিপর্যস্ত ভাবে পরিধান করেছিলেন, অর্থাৎ কোন কোন নারী কাপড়টা উল্টো ভাবে পরেছিল, অন্যরা তাদের একটি করে কর্ণকুণ্ডল পরেছিল, একটা কানের দুল পরেনি। আবার কোন কোন নারীগণ চোখে অঞ্জন কাজল দিতে গিয়ে একটি চোখে দিয়েছে, অন্যটি দেয়নি। যেই শুনে যে কৃষ্ণ বলরাম এসেছে মথুরাতে, তখন যে যেমন অবস্থায় ছিল ছুটে রাস্তার ধারে বেরিয়েছে কৃষ্ণ বলরামকে দেখার জন্য। অস্নন্ত একস্ত পদস্য সূতবসবা অভ্যচ্চামনকৃত পামজ্জালা সাপস্ত উত্থায়নীশমনিশানং প্রপায়স্তায় হরব মা পোহা মাতর। যারা ভোজন করছিলেন তারা তা পরিত্যাগ করেছিলেন। কেউ কেউ তাদের স্নান বা তৈলমর্ত নশামুক্ত রেখে নির্গত হয়েছিলেন। যে সকল নারীরা নিদ্রিত ছিলেন সহসা জনকোলাহলে শ্রবণ করে উত্থিত হয়ে মায়েরা যারা শিশুর স্তনদান করছিলেন তারা শিশুদের একেবারে সরিয়ে রেখে সেখানে চলে এসেছেন। অর্থাৎ যারা মাকে, যেসব মায়েরা শিশুদের স্তনদান করছিল তারা ছুটে বেরিয়েছে, যারা তেল মাখছিল তারা ছুটে বেরিয়েছে, যারা স্নান করছিল জল থেকে ছুটে চলে এসেছে, যারা ঘুমাচ্ছিল কোলাহলের সাড়া পেয়ে তারা ঘুম থেকে উঠে ছুট দিয়েছে। এইভাবে তারা ভগবান এবং কৃষ্ণ বলরামকে দেখার জন্য তারা ছুটে এসেছে। মানং সীতা সমারবিন্দলোচন প্রগল ভীরাল হাসিতা বলকৌ জহারমত্ত ধীরতন্ত্র বিক্রম দৃশ্যং দদৎ শ্রীরামনত্মনৎসম। নিজ প্রবল অবলীলা স্মরণ করে হাস্যযুক্ত কোমললোচন ভগবানের অবলোকনের দ্বারা সেই সব নারীদের মনোমুগ্ধ হয়েছিল। লক্ষ্মী দেবীর আনন্দের উৎস তার দিব্য দেহ দ্বারা ভক্ত গজেন্দ্র তুল্য বিক্রমশালী পদে চারণ করে তিনি তাদের নয়ন উৎসব সৃষ্টি করেছিলেন। তাই হাস্য মুখে কৃষ্ণ বলরাম সেই সব মায়েদের দিকে তাকিয়ে আনন্দ দান করেছিলেন। দৃষ্টা মুহু শ্রোত মানুদ্রত চেতসত্নং তত্প্রেক্ষানত শীত সুদক্ষণ লব্ধমনা আনন্দ বৃত্তি মুপ গুচ্ছ দেশাব্দ লব্ধং ঋষত্তাচ জহুরানন্ত মরিন্দমাদিম। মথুরা নগরীগণ বারবার কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেছিলেন, আর তাই তাকে দর্শন করা মাত্র তাদের হৃদয় দ্রবীভূত হয়েছিল। তিনি তাদের উপর তার উদগত হাস্য দৃষ্টিপাতের অমৃত সিঞ্চন করায় তারা সম্মানিত বোধ করেছিলেন। নয়নের মাধ্যমে তাকে তাদের হৃদয়ে গ্রহণ করে আনন্দময় বিগ্রহ স্বরূপ তাকে তার আলিঙ্গন করে রোমাঞ্চিত হলেন। হে শত্রু দমনকারী, এইভাবে তার অনুপস্থিতি জনিত অনন্ত মনোব্যথা তারা বিস্মৃত হয়েছিলেন। প্রসাদ শিখরারূঢ়া প্রেতুত পুল্লমুখম্বুজা অব্বর্ষণ সৌমনসৈ প্রমদা বলোকেশৌ। প্রাসাদ শিখরে আরোহণকারী প্রীতি উৎফুল্লিত বদর কমল যুক্ত রমণীগণ শ্রী বলরাম শ্রীকৃষ্ণের উপর পুষ্প বর্ষণ করেছিলেন। দগ্ধ ক্ষত সদাপাত্রৈ
স্রগন্ধৈর ভূপানৈ তাবর্ণ চুপ্রমিদতস্তত্র তত্র দ্বিজাতয় পথিমধ্যে সর্বত্র দণ্ডায়মান ব্রাহ্মণ গণ দধি অভগ্ন জব জলপূর্ণ ঘট মালা গন্ধ দ্রব্য যেমন চন্দন পূজার অন্যান্য উপকরণ সব জায়গায় তাদের অর্চনা করেছিল। পথের মধ্যে সর্বত্র ব্রাহ্মণগণ কি করেছিলেন? দধি, ঘি, জলপূর্ণ ঘট, মালা ও গন্ধ দিয়ে কৃষ্ণ বলরামকে পূজা করেছিলেন। উচু পৌরা অহোগপস্তপ কিমচরণ মহত যা গোতা বানুপশ্যন্তি নরলোক মহোৎসবৌ। মথুরা নগরীগণ নারীগণ উচ্চস্বরে বলেন, আহা, গোপীগণ কি মহা তপস্যাই না জানি করেছিলেন, যার ফলে নরলোকের পরমানন্দের উৎস্বরূপ কৃষ্ণ বলরামকে নিরন্তর দর্শন করেন। আজ মথুরাবাসী বলছেন, আহা, গোপীগণ কি মহা তপস্যা না জানি করেছিলেন, যার ফলে নরলোকের পরমানন্দ উৎস্বরূপ কৃষ্ণ বলরামকে তারা নিরন্তর দর্শন করেছিল। রাজকং কঞ্চিদায়ন্তং রঙ্গকারং গতব্রাজ দৃষ্টা যাচত বসংসিধৌ তান্নতুত্তমানি চ। বস্ত্ররঞ্জক অর্থাৎ ধোপা রজ আসতে দেখে কৃষ্ণ তার কাছে কিছু ধৌত বস্ত্র প্রার্থনা করলেন। একটি ধোপা রাজবাড়িতে আসছে অনেক ধোয়া কাপড় নিয়ে, কৃষ্ণ তার কাছে একটি বস্ত্র, ধৌত বস্ত্র চেয়ে বসলেন। দেহাব্বায় সুমিচাতানঙ্গ পাশংসিচাহত ভবিষ্যতি পরম শ্রেয় তাদুন্তেস্তেম নত্র সংশয়। শ্রীকৃষ্ণ বললেন, দানের যোগ্য পাত্র। এই শ্লোকটি আরেকবার বলছি, এটি ভগবানের শ্লোক। দেহা তেচ্ছা বয় সমুচিতানঙ্গ বাশংসিচাহরত ভবিষ্যতি পরম শ্রেয় দাদুস্তে নাত্র সংশয়। শ্রীকৃষ্ণ বললেন, দানের যোগ্য পাত্র আমাদের দুজনকে উপযুক্ত বস্ত্র দান করো। তুমি যদি এই দান করো তাহলে নিঃসন্দেহে তোমার পরম মঙ্গল হবে। ভগবান বললেন, দান যোগ্য যদি কোনো বস্ত্র থাকে তাহলে আমাদের দুজনকে দান যোগ্য বস্ত্র দাও, তোমার ভালো হবে। যা সযাচিত ভগবত পরিপূর্ণ সর্বত সাকেপং রসিত প্রাহু বৃত্ত রাজ্য সুদুর্মদ। এইভাবে পূর্ণ ব্রহ্ম ভগবান কর্তৃক প্রার্থিত হয়ে সেই উদ্ধত রাজবৃত্ত ক্রুদ্ধ হয়ে ভৎসনা করলেন। সেই ধোপা ভৎসনা করে বলল, কি বলল? রজক বলল, অর্থাৎ ধোপা বলল, তোমরা নির্লজ্জ বালক, তোমরা পাহাড়ে বনে ঘুরে বেড়াতে অভ্যস্ত, আর তোমরা কি না শিখবে? এই ধরনের বস্ত্র পরিধান করা তোমাদের কুলোয় না, এ সমস্ত রাজবস্ত্র। তাই তোমরা পাহাড় পর্বতে নোংরা, তোমরা এসব বস্ত্র পড়তে পারবে না, তাই তোমাদেরকে দেব না। এই মূর্খগণ, সত্তর এখান থেকে চলে যাও। যদি তোমাদের বাঁচবার আকাঙ্ক্ষা থাকে তাহলে এভাবে প্রার্থনা করো না। যখন কেউ অত্যন্ত উদ্ধত হয়ে ওঠে, রাজপুরুষেরা তাকে বন্ধন করে, বধ করে এবং তার সমস্ত সম্পত্তি হরণ করে। হে মূর্খগণ, এখান থেকে চলে যাও। যখন রাজার বিরুদ্ধে কেউ শক্তিশালী হয়ে ওঠে বা রাজার বিরুদ্ধে উদ্ধত হয়, তখন তাকে বন্ধন করা হয় এবং তার সম্পত্তি হরণ করা হয় এবং তাকে প্রাণে মেরে দেওয়া হয়। এবং বিকত্তমানস্য কপিত দেব কিশিত রাজকস্য কারগ্রেণ সুর কায়াদ পাতায়ত। রজকের এরূপ আত্ম শ্লাঘন পরায়ণ কথায় দেবকী নন্দন ক্রুদ্ধ হয়ে শুধুমাত্র তার পরাগ্রহ দ্বারা তিনি তার মস্তক দেহ হতে বিচ্ছিন্ন করলেন। তাহলে এইরকম কথা বলায় হাত দিয়ে ভগবান তার হাত দিয়ে তার পরাগ্রহ হাত দ্বারা রজকের মাথাটা আলাদা করে দিল। তস্যানুজীবনা সর্বে বশকোশনা বিসৃচ্ছ বৈ দুদ্রাব সর্বত মার্গং বাসংসিচগৃহচ্যুত। রজকের অনুজীবীগণ তাদের সকল বস্ত্রের পেটকগুলি পথে ফেলে দিয়ে
চতুর্দিকে পালন করলো, তখন ভগবান কৃষ্ণ বস্ত্র পরিগ্রহণ করলেন। আর সেই ধোপা আর ধোপার সঙ্গে যারা ছিল সবাই বস্ত্রগুলো ফেলে দিয়ে ছুটে গেল, পালালো। ভগবান এবং বলরাম সেই বস্ত্রগুলো কিছু গ্রহণ করলেন এবং সঙ্গে গোপালকদের মধ্যে সেই বস্ত্রগুলো বিলি করলেন। কৃষ্ণ বা সিদ্ধত্ত প্রিয় বস্ত্র কৃষ্ণ সংকর্ষণস্তাতা শেষণ দত্ত গোবেত্ত বিসর্জ ভূমিকা নিচিত। কৃষ্ণ বলরাম তাদের বিশেষ পছন্দের দুটি বস্ত্র পরিধান করলেন এবং তারপর কতগুলো ভূমিতে নিক্ষেপ করে অবশিষ্ট বস্ত্র গোপালকদের দিলেন, কিছু বস্ত্র ফেলে দিলেন। তদস্তবায়ক প্রীতস্তায়ার বসে মা কল্পায়ত বেচত্র বর্ণশ্চৈলাইরা কল্পায়ুরনুরূপত। অতঃপর এক তন্তবায় তাদের দুজনের প্রতি স্নেহ অনুভব করে অগ্রসর হয়ে বিচিত্র বর্ণের চেল বস্ত্রভূষণ দিয়ে তাদের পোশাক সুন্দরভাবে সজ্জিত করলেন। অতঃপর তন্তুবায় একজন সুতো বিক্রেতা তিনি আগিয়ে এসে কিছু বিচিত্র বর্ণের চেলি বস্ত্রভূষণ দিয়ে তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন। নানা লক্ষণ ব্যবসাবু কৃষ্ণ রাম বিরাজিত সালঙ্কৃত বালগজ পার্বণী বসিতে তার বিচিত্র ভূষণ সমন্বিত তাদের নিজ নিজ অনুভব বসনে কৃষ্ণ বলরামকে সমুজ্জ্বল দেখাচ্ছিল। তাদের যেন উৎসব উপলক্ষে সুসজ্জিত শ্বেত কৃষ্ণ বর্ণের দুটি হস্তি শাবকের মতন মনে হচ্ছিল। তস্য প্রসন্ন ভগবান প্রসাদ সারূপ্যমাত্মন শ্রিয়ং চ পরমং লোকে বলৈশ্বর্য শ্রীতীন্দ্রিয়ম। তন্তুবায়ের প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান কৃষ্ণ তাকে মৃত্যুর পর সারূপ্য মুক্তি ইহলোক পরম ঐশ্বর্য বল প্রভাব স্মৃতি ইন্দ্রিয় পটুতার আশীষ প্রদান করলেন, অর্থাৎ ভগবান তাকে আশীর্বাদ করলেন। তত সুদাম্ন ভবনং মালাকারস্য জগ্নতু তৌ দৃষ্টা সমুত্থায় নানন শিরস ধূবি। তারা দুজনে অতঃপর মালাকার সুদামার গৃহে গমন করলেন। তাদের দর্শন করার মতো সুদামা উঠে দাঁড়ালো এবং পরে ভূমিতে মস্তক অবনত করে প্রণাম নিবর্তি মালাকার সুদামার বাড়ি থেকে গেলেন এবং তৎক্ষণাৎ মালাকার সুদামা উঠে প্রণাম করলেন কৃষ্ণ বলরামকে। তয় রাসনময় পদং চারগারণ দীবি পূজাং শানু গায়শ্চক্রে সুকতম্বুলনুলেপন। তাদের আসন নিবেদন করে ও তাদের পদ প্রাক্ষরণ করার পর সুদামা অর্ঘ্য মালা তম্বুল অনুলেপন অন্যান্য উপাচারে তাদের সহচর্পণের অর্চনা করলেন। প্রাহুন সার্থক জন্ম অভিতং চ কুলং প্রভৌ পিতৃদেব বর্ষয়মজ্জন্তুষ্টা এক গমনেন বাম। সুদামা বলেন, হে প্রভু, এখন আমাদের জন্ম সার্থক হয়েছে এবং আমার কুল পবিত্র হয়েছে। এখন আমাদের দুজনার এখানে আগমনে অবশ্যই আমার সকল পিতৃপুরুষগণ দেবতাগণ ঋষিগণ আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। অর্থাৎ ভগবান সুদামার বাড়ি যাওয়ার সুদামা খুবই আনন্দিত হয়েছে এবং তিনি বলছেন যে আমার পূর্বপুরুষ যারা আছে সবাই এখন আনন্দ করছে। বাবস্তৌ কিল বিশ্বাস জগত কারণং পরম আপতীর্ণ বিহংসনে মুখ্যে ময়চ ভবয়চ। আপনারা দুজনে সমগ্র ব্রহ্মাণ্ডের পরম কারণ স্বরূপ এই জগতের উদ্ধার মঙ্গল প্রদানের জন্য আপনারা আপনাদের অংশ প্রকাশ অবতারণ করেছেন। ন বিহাং বিষম দৃষ্টিং সৌরিদার্চাগতমতর্মং সাময় সর্বভূতেষি ভজন্তং ভজতরবি। যেহেতু আপনারা সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা সৌরিদ, সকলের প্রতি আপনাদের দৃষ্টি স্বভাবাপন্ন, অতএব যদিও আপনারা আপনাদের ভক্তের প্রেমময়ী ভজনের প্রতি ভজনা করেন, আপনারা সকলের সময় সকল জীবের প্রতি বৈষম্য ভাবহীন। তাবজ্ঞপয়তং বৃত্তং কেমহংকার বলিমাব পুংসাবত্ত অনুগ্রায় এষ ভবতি বিনিচন্নি চিজ্জতে। দয়া করে আমাকে আপনাদের এই ভৃত্যকে আপনারা যা খুশি নির্দেশ করুন। আপনাদের দ্বারা যে কোনো কর্মে নিযুক্ত হওয়া নিশ্চিতভাবে যে কোনো ব্যক্তির পক্ষে মহা আশীর্বাদ স্বরূপ। ইত্যভি প্রেত রাজেন্দ্র সুদামা প্রেত মানসা সস্তৈ সুগন্ধৈ কুসুময়ী মালমালা বিরচিতা দদৌ। সুখদেব গোস্বামী বলে চললেন, হে রাজেন্দ্র, এই কথা বলে সুদামা কৃষ্ণ বলরামের অভিপ্রায় হৃদয়ঙ্গম করে অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের দুজনকে প্রশান্ত সুগন্ধির মালা নিবেদন করলেন। তাদিশিলং প্রীতৌ কৃষ্ণ রাম সানুগৌ প্রণতায় প্রপন্নায়
সেই মালা সমূহ সুন্দরভাবে বিভূষিত হয়ে তাদের সহচরগণ সহ কৃষ্ণ বলরাম অত্যন্ত প্রীত হলেন। তারা দুজনে শরণাগত, তাদের সম্মুখে প্রণত সুদামাকে তারা বঞ্চিত বর প্রদান করলেন। তারা যে বর বাঞ্ছিত করো সেই বর আমি তোমাকে দেব। সোহপি বব্রেহা চালং ভক্তিন তস্মিন্ন বাকিলাত্মনি তদ্ভক্তেষু চ সৌহৃদং ভূতেষু চ দয়ং পরম। সুদামা অখিলাত্মা ভগবান কৃষ্ণের প্রতি অচলা ভক্তি, তার ভক্তজনের সঙ্গে সৌহার্দ্য ও সর্বগতি অপ্রকাশ করুণা প্রার্থনা করলেন। অর্থাৎ সুদামা এখানে প্রার্থনা করলেন যে তার প্রতি যেন অঢেল ভক্তি সারা জীবন থাকে, এছাড়া আর কিছু তিনি চাইলেন না। এতি তস্मै বরং দত্ত শ্রিয়ং চাম্বয়া বর্ধিনী মা বলো মায়ুর্যস কান্তিং নির্জগাম সয়গ্রাজা। শ্রীকৃষ্ণ সুদামাকে বলে এই সকল বরে অনুমোদন করলেন। তাই নয়, সেই সঙ্গে তিনি তাকে বংশ পরম্পরায় ক্রমে বৃদ্ধিশীল ঐশ্বর্য, বল, আয়ু, যশ, কান্তি প্রদান করলেন। অতঃপর কৃষ্ণ তার অগ্রজ সহ প্রস্থান করলেন। দুষ্ট রজকের সঙ্গে শ্রীকৃষ্ণের ব্যবহার এবং ভক্ত মালাকার সুদামার সঙ্গে শ্রীকৃষ্ণের ব্যবহার স্পষ্ট তারতম্য লক্ষ্য করতে পারি আমরা। তাকে অগ্রাহ্যকারী প্রতি ভগবান যেমন বজ্র সম কঠিন, তেমনি তার শরণাগত হলে তিনি ফুলের মতো কোমল। তাই বিনীত স্পষ্ট আমাদের শর্তেই ঐকান্তভাবে ভগবানের শরণাগত হবে। কৃষ্ণ ধন, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ মন, কৃষ্ণ শরণাগত হলে দেহ মুক্তি হবে, পরমাগতি প্রাপ্ত হবে এবং যতদিন বেঁচে আছি কোনো প্রকারের দুর্ভোগ বা কোনো প্রকারের অঘটন ঘটবে না, সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো। তাই সমস্ত সনাতন হিন্দু ধর্মবাসী ব্যক্তিদের বলছি, আপনারা অমর গ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ, হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ ভাগবতাদি শ্রবণ করুন, সংস্কৃত ভাষা শ্রবণ করুন, বাংলা ভাষা অনুধাবন করুন এবং সবাই মিলে কোটি জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।